আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের টেকনোলজি বিষয়ক চ্যানেল টেকে ব্রেকে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের পোস্ট করার প্রতিটি ভিডিও সাথে সাথে দেখতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা অনেকেই জানি কার্ল পে, যিনি ওয়ানপ্লাসের কো-ফাউন্ডার ছিলেন, তিনি এখন নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যাদের প্রথম ফোন নাথিং ফোন 1। ফোনটিতে 6.55 ইঞ্চ ডিসপ্লে এবং 120 হার্জ ওএলইডি গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এটিতে আরও ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 778G+ চিপসেট এবং স্টোরেজ ভেরিয়েন্ট হবে 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। ক্যামেরার দিকে এটিতে OIS সহ 50 মেগাপিক্সেল সনি IMX766 মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেল স্যামসাং JN1 আলট্রা ওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এটির সামনে একটি পাঞ্চ হোল রয়েছে, যেখানে 16 মেগাপিক্সেল সনি IMX471 ব্যবহার করা হয়েছে। ব্যাটারি হবে 4500 মিলিঅ্যাম্পিয়ার এবং 33 ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং 5 ওয়াট রিভার্স। সফটওয়্যারের দিকে ফোনটিতে অ্যান্ড্রয়েড 12-এর উপর ভিত্তি করে নাথিং OS ব্যবহার করা হয়েছে। ফোনটির ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে ফোনের পিছনের দিকে ট্রান্সপারেন্ট ফেস এবং গ্লিফ ইন্টারফেস এলইডি, যার রিংটোন, নোটিফিকেশন, চার্জ করার সময় ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন মোডে জ্বলতে থাকে। স্টোরেজের উপর নির্ভর করে ফোনের দাম বাংলাদেশি টাকায় 45 থেকে 60,000 টাকা পর্যন্ত হতে পারে। স্মার্টফোন ক্যামেরা এবং মিররলেস ক্যামেরার উত্থানের কারণে SLR ক্যামেরা ফটোগ্রাফির জনপ্রিয়তা দিন দিন হারাচ্ছে, আর এই কারণেই নিকন তাদের SLR ক্যামেরার বিজনেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। রিউমার আছে যে কোম্পানিটি মিররলেস ক্যামেরা বিজনেসের দিকে শিফট করতে পারে। 2020 সাল ছিল SLR বিজনেসের টার্নিং পয়েন্ট। নিকন প্যান্ডেমিকের সময় তাদের D6 মডেল লঞ্চ করেছিল, যেখানে মিররলেস ক্যামেরার এর সেলসের ইতিহাসে প্রথমবারের মতো SLR এর সেলসকে ছাড়িয়ে যায়। তবে নিকনের মতে এখনও কিছুই চূড়ান্ত হয়নি এবং কোম্পানিটি ভবিষ্যতে SLR ক্যামেরার উৎপাদন এবং বিক্রয় চালিয়ে যেতে পারে। সম্প্রতি আমাদের শৈশবের প্রিয় মোবাইল ফোন কোম্পানি নোকিয়া 90-এর দশকে 3টি নতুন ফিচারযুক্ত আইকনিক ফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে, যেগুলোতে অ্যাডভান্স টেক ব্যবহার করা হয়েছে। প্রথমে আমরা কথা বলবো নোকিয়া 8210 4G নিয়ে। 8210 4G ফোনটি রিপ্রেজেন্ট করবে আইকনিক নোকিয়া 8210 ফোনটিকে, যা 1999 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল। নতুন সংস্করণটি তার ক্লাসিক লুক এবং গুণগত মান বজায় রেখে 4G 2.8 ইঞ্চ ডিসপ্লে সহ VoLTE ক্ষমতা নিয়ে আমাদের সামনে আসবে। এখন আমরা কথা বলবো নোকিয়া 2660 ফ্লিপ নিয়ে। 2021 শতকের গ্লোবাল ক্রাইসিসের আগে 2007 সালে রিলিজকৃত নোকিয়ার ফোনের উপর শ্রদ্ধা রেখে নোকিয়া 2660 ফ্লিপ ফোনটি রিলিজ করা হচ্ছে। এই সংস্করণটিও 4G VoLTE ক্ষমতা সম্পন্ন হবে। ফোনটিতে একটি বড় স্ক্রিন, রকিং ব্যাটারি লাইফ এবং বিগ বাটনস থাকছে। ফাইনালি আমরা কথা বলবো নোকিয়া 5710 XpressAudio নিয়ে। ক্রাউড ফেভারিট ফোন ইজ ব্যাক। 2021 শতকে এক্সপ্রেস মিউজিক আমাদের এক নতুনত্বের সাথে পরিচয় করে দিয়েছিল, যার মধ্যে 5310 মডেলটি একটি গেম চেঞ্জিং অডিও ফিচার সম্পন্ন একটি ফোন ছিল। তারই ধারাবাহিকতায় নোকিয়া 5710 XpressAudio ফোনটি আমাদের সামনে আসছে। লং ব্যাটারি লাইফ, ডেডিকেটেড অডিও কন্ট্রোল কি, বিল্ট ইন ওয়্যারলেস ইয়ারবাডস নিয়ে, যা আমাদের বেটার অডিও এক্সপিরিয়েন্স দেবে। সো ফ্রেন্ডস, নোকিয়ার এই কামব্যাক সম্পর্কে আপনাদের অভিমত কি? বড় পর্দার মোবাইল ফোনের যুগে আমাদের নতুন প্রজন্মের তরুণ ব্যবহারকারীদের মধ্যে নোকিয়ার এই ফিচার ফোন কতটা জনপ্রিয়তা লাভ করবে? আপনাদের মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সাম্প্রতিক সময়ে আলোচিত নতুন কোনো টেকনোলজি বিষয়ক খবর নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায়, আলবিদা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন অ্যান্ড রিমেম্বার টু টেক এ ব্রেক। লাইফে একদম স্ট্রেস নেবেন না।